না দীপা, মনে হচ্ছে আর হোটেলটা চালানো যাবে না, এখন আর হচ্ছে না। কি বলছো গো? এই হোটেলই তো আমাদের ভরসা। বৃষ্টির দিনে লোক কম আসবেই তাই বলে বন্ধ করে দেবে? বন্ধ না করে আর উপায় কি বলো? সবজির দাম দেখেছ? বেগুন টমেটো ধরা ছোঁয়ার বাইরে, পটল ঝিঙ্গেতে পর্যন্ত হাত দেয়া যাচ্ছে না। তবে একেবারে বন্ধ রেখো না। আজ যদি খিচুড়ি করি, খিচুড়ি বর্ষার দিনে সবার মনে ধরবে। খিচুড়ি সবাই আবার খাবে তো? খাবে খাবে, খিচুড়ি মানেই বর্ষার মজা। শুধু রান্নাটা একটু যত্ন করে করো। এই যে সজল, বাইরে আসো, তোমার খোঁজেই এসেছি। আরে মধুবাবু, এমন বৃষ্টিতে এলেন কেন? বড় খবর আছে, সেচ দপ্তরের বড় কর্তা আজ গ্রামে এসেছেন। দুপুরে তোমার হোটেলেই খাবেন। কি বললেন? আমার হোটেলে খাওয়াবো এত বড় বাবুকে? আমি তো শুধু খিচুড়ি রান্না করছি। খিচুড়ি বলেই তো ওনার মন জয় হবে। কিন্তু সজল, যদি উনি খুশি না হন তাহলে গ্রামের রাস্তা আর নদীর বাঁধের কাজ আর হবে না। হায় সর্বনাশ! তবে যা হবার তাই হোক, এখন খিচুড়ি আর লাবড়াতেই ভরসা। জল সব প্রস্তুত আছে তো? মনে রেখো বড় কর্তা, খুশি না হলে কিন্তু সর্বনাশ হবে। জি প্রধান মশাই, খিচুড়ি আর লাবড়া আর আচার আর পাঁপড় আছে। অসাধারণ! খিচুড়ি আর লাবড়ার এমন স্বাদ অনেক দিন পরে পেলাম। একেবারে আমার মায়ের হাতের রান্নার মতো। তাহলে ভালো লেগেছে বাবু? শুধু ভালো নয়, মনে রাখার মতো। আমি কালই দপ্তরে গিয়ে রাস্তাঘাট আর বাঁধ নির্মাণের কাজের ব্যবস্থা করব। তবে একটা শর্ত আছে, আমি যখনই এই গ্রামে আসব তখনই সজলের হোটেলে খিচুড়ি খেতেই আসব।